আমি মাছ দিয়ে লাউ দিয়ে কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, তারপর কাঁচামরিচ 4-5টা কাঁচামরিচ পেঁয়াজ কাইটে রাখছিলাম ওইটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এই তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আপনারা পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হয়ে নিলে আমি এর মধ্যে জিরা বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। এই তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই তো এখন আমি এখানে 1.5 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, তারপর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিব, এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। এখন এটা আমি ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখানে আমি মাছগুলো দিয়ে দিব। তো এটা কিন্তু বলক এসে বসছে, এখন এগুলো মাছগুলো দিয়ে দিব। কিন্তু মাছটা কষায় রান্না করতেছি, কারণ কষায় মাছ রান্না করলে তরকারিটা অনেক মজা হয়। আমি কিন্তু মাছগুলোকে উল্টায় নিতেছি, কারণ মাছটা এক পাশে হবে অন্য পাশে হবে না, তাই মাছটাকে ভালোভাবে উল্টায় পাল্টায় কষায় নেব। দেখেন কি সুন্দর মশলার উপর দিয়ে তেল ভাজতেছে। এখন কিন্তু আমার মাছটা হয়ে গেছে, এখন মাছটাকে উঠায় নেব। এই তো আমি আস্তে আস্তে মাছটা উঠায় নেব যাতে না ভেঙে যায়। এই মাছটা কিন্তু আমি তরকারিতে রান্না হওয়ার পরে তরকারির উপরে দিয়ে দিব। এখন কিন্তু আমি লাউটা মশলার ভিতরে দিয়ে দিলাম। আমি লাউটা কাইটে ধুয়ে রাখছিলাম। এই তো এখন লাউটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কয়েক মিনিট পর আমি ঢাকনাটা সরায় একটু নেড়ে চেড়ে নেব। আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কয়েকবার এইভাবে করে নেড়ে চেড়ে নিয়ে তারপর এটার ভিতরে আমি পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব। রান্না করার পরে আমি মাছগুলো যে উঠায় রাখছিলাম ওই মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। কষায় রাখা মাছগুলো আমি তরকারির উপরে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো আমার তরকারি রান্নাটা শেষ। দেখেন